মুমূর্ষু অবস্থায় থাকা দেশের গণতন্ত্রকে নিরাময় করতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তাই গণতন্ত্রের ভিত মজবুত করতে এ ব্যবস্থা ফেরানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফেরাতে করা আপিলের শুনানির দশম ও শেষ দিনে তিনি মন্তব্য করেন, এই আপিলের রায় ঘোষিত হবে ২০ নভেম্বর। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পূর্বের রায় ছিল তৎকালীন প্রধান বিচারপতির ব্যক্তিগত মতের প্রতিফলন। বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ত্রয়োদশ সংশোধনী পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা বলে উল্লেখ করেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মুমূর্ষু অবস্থায় গণতন্ত্রকে যেখানে পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সেই গণতন্ত্রের জন্য একটি নিরাময় ঔষধ, যা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন।